নিজের বন্ধুকে কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার পর সেই কিস্তির টাকা চাইতে যাওয়ায় লাঠিসোঁটা এবং রড দিয়ে বন্ধুর বাবাকে বেধড়ক মারধর, তারপর পিটিয়ে জানে শেষ করার অভিযোগ উঠল ছেলের বন্ধু এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনায় মৃত এক এবং গুরুতর আহত দুই। ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার সন্ধ্যা নাগাদ মুর্শিদাবাদের ফারাক্কার আছুয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম অজগর শেখ, বাড়ি ফারাক্কার বেনিয়া গ্রাম পঞ্চায়েতের আছুয়া গ্রামে। অভিযোগ, মৃত অজগর শেখের ছেলে আনার শেখ তার বন্ধু জনি শেখকে একটি মোবাইল কিনে দেয় কিস্তিতে। কিস্তির টাকা বন্ধু জনি একবার দেওয়ার পর আর দেয়নি। বারবার টাকা চেয়ে না পেয়ে জনির বাবাকে বলতে চায় আনার শেখ। তখন কথা কাটাকাটি হয়। আনার তার নিজের বাড়ি চলে আসে। এরপর জনি এবং তার বাবা রাহসান শেখ দলবল নিয়ে আনার শেখের বাড়িতে চড়াও হয়। লাঠিসোঁটা এবং রড দিয়ে মারধর করতে থাকে বলে অভিযোগ। সেই সময় কাকা অজগরকে বাঁচাতে গিয়ে ভাইপো মকবুল শেখ এবং কুরবান শেখও ব্যাপকভাবে মারধর করা হয়। মারের আঘাতে গুরুতর জখম হয় অজগর শেখ। মকবুল শেখ এবং কুরবান আনার শেখ পরিবারের লোকজন তিনজনকে বেনিয়া গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক বাবা অজগর শেখকে মৃত বলে ঘোষণা করে। বাকি দুই ভাইপো জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। বন্ধুকে মোবাইল কিনে দেওয়ার পর কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ফারাক্কা থানার পুলিশ। শুনবো এ নিয়ে অজগর শেখের পরিবারের সদস্য বাসর শেখ কি বলছেন। মানে বাজাজ ফাইন্যান্স থেকে একটা মোবাইল কিনে কিস্তি নিয়ে দিয়েছেন। সে আপনার টাকা আপনি একটা কিস্তি দিয়েছেন হয়তো, দিয়ে তারপর আমি কিস্তি চাইতে গেছি, 5-6 মাস ধরে কিস্তি পাই না, আবার কিস্তি চাইতে গেছে। কিস্তি চাইতে যেয়ে তোমার আজকে দুপুর দিকে তোমার মারপিট হয়েছিল। তারপরে আবার সন্ধ্যা নাগাদ 6টা নাগাদ একজনকে হত্যা করার জন্য পার্শ্ববর্তী গ্রাম আরও গ্রামের লোক গেছিলো, তাদেরকেও জখম করা হয়েছে। মোবাইলটা নিয়েছিল আমার শালার বন্ধু, মানে আমার শালারা দুটো বন্ধু, একটা বন্ধুকে নিয়ে দিয়েছিল। একটা বন্ধুকে টাকা চাইতে যে এই রকমটা হয়েছে। আমার শালা ভালো আছে, শ্বশুরকে আমার শালাকে পাইনি বলে আমার শ্বশুরকে মেরেছে। হ্যাঁ, দুপুরে যে ঝামেলা হয়েছিল ওটা কার সঙ্গে ঝামেলা হয়েছিল? শালার সাথে? না, প্রথম আমার শাশুড়ি মা পয়সা চাইতে গেছিল। হ্যাঁ, আমার শাশুড়ি মা পয়সা চাইতে গেছিল, পয়সা দেয়নি। কাকে চাইতে গেছিল? ওই যে ছেলেটাকে মোবাইল কিনে দিয়েছিল কিস্তিতে। হ্যাঁ, কিস্তিতে দেয়নি। একটা তোমার আমার শাশুড়িকে দেয়নি, আমার শাশুড়িকে দিয়ে বলে এসছে, পয়সা হয়ে গেছে, মাইন্ডে রাগ হয়ে গেছে। রাগ ওঠার পরে এদেরকে এবার এইখানে এসে 4জনকে হত্যা করে, একজনকে, তারপরে আবার 3জনকে হাত মারা করে দেয়। হ্যাঁ, মানে শালার কি কাটলো? হ্যাঁ, মেয়ে শালাকে পায়নি, শ্বশুরকে মানে তোর বাবাকে মেরেছে। হ্যাঁ, তার বাবাকে। নাম কি? নাম আসগার সিং। যে মারা গেছে আসগার সিং। বয়স কত? বয়স আপনার কে হলো? আমার শ্বশুর। বাড়ি কোথায়? বাড়ি তো বেনিয়া গ্রাম। এই নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জি রিপোর্ট দেখাবো। কিস্তির টাকা চাইতে গেলেই বন্ধুর হাতেই খুন হলো অপর বন্ধুর বাবা। জানা যাচ্ছে আনার শেখ বলে এক যুবক তার বন্ধু জনি শেখকেই একটি কিস্তিতে মোবাইল কিনে দেন। সেই কিস্তির টাকা জনি শেখ একবার পরিশোধ করলেও তারপর থেকে আর কিস্তি টানেননি। সেই টাকাই আনার শেখ জনি শেখের কাছে চাইতে যায় এবং তার পরিবারের কাছে দীর্ঘদিন থেকে সে বলে থাকে যে টাকাটা দেওয়ার ব্যবস্থা করুক, কিস্তির টাকাটা যেন দিয়ে দেয়। সেই চাইতে যাওয়াকে কেন্দ্র করেই আনার শেখের সাথেই বচসায় জড়িয়ে পড়েন জনি শেখের বাবা। তারপরেই জনি শেখের বাবা সহ লোকজন সবাই আনার শেখের বাড়িতেই চড়াও হয় এবং তাদেরকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায়
মৃত্যু হয়েছে আনার শেখের বাবা আসগর শেখের। আসগর শেখকে গুরুতর আহত অবস্থাতেই বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে জানা যাচ্ছে এই ঘটনায় আনার শেখের বেশ কয়েকজন আহত হয়েছে। আনার শেখের কাকাতো ভাই সহ আনার শেখ নিজেও আহত হয়েছেন ঘটনায়। পুলিশ তদন্তে নেমেছে যে কি বিষয়ে এই ঝামেলা। তবে প্রাথমিকভাবে যেটুকুটা জানা যাচ্ছে যে আনার শেখের পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে জনি শেখকে বেশ কিছুদিন আগে কিস্তিতে একটি মোবাইল কিনে দিয়েছিলেন আনার শেখ। এই আনার শেখ যে কিস্তির টাকা তাকে মেটাতে হচ্ছে, যেহেতু সে নিজে কিনে দিয়েছিলেন বলে, তো সেই টাকা চাইতে গেলেই বচসায় জড়িয়ে পড়েন আনার শেখের সাথে জনি শেখ। পরবর্তীতে জনি শেখের বাবাও এই বচসায় জড়িয়ে পড়লেই এই ধরনের ঘটনা ঘটে যায়। যা অভিযোগ যে জনি শেখের বাবা সহ একটি বড় লোকজন নিয়ে এসে আনার শেখের বাড়িতে চড়াও হয়ে ধারালো অস্ত্র রড দিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। তার ফলেই গুরুতর আহত অবস্থায় তিনজন বেনিয়াগ্রাম হসপিটালে চিকিৎসাধীন এবং আসগর শেখ আনার শেখের বাবা, আসগর শেখের মৃত্যু হয়েছে। আসগর শেখকে বেধড়ক মারধর করা হয়েছে, তার মাথাতেও রডের বাড়ি মারা হয়েছে এমনই জানা যাচ্ছে। তবে পুলিশ সূত্রে যেটুকুটা জানা যাচ্ছে যে এই জনি শেখ সহ জনি শেখের বাবা এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে তাদেরকেও গ্রেপ্তার করার প্রসেস চলছে। তাদেরকে খুব তাড়াতাড়ি পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে, পুলিশ গ্রেপ্তার করবে এমনও জানিয়েছে। এবং পুরো ঘটনা এর পেছনে আলাদা কোনো গল্প ছিল কিনা, পুরনো কোনো রাগ ছিল কিনা সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ, যে শুধুমাত্র মোবাইলের কিস্তির টাকা না আলাদা কোনো রাগ, পূর্বের কোনো রাগ ছিল কিনা, কি কারণে এই ঝামেলাটা সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে ফারাক্কা থানার পুলিশ। নিজের বন্ধুর কিস্তিতে মোবাইল কিনে দেওয়ার পর সেই কিস্তির টাকা চাইতে গিয়ে একেবারে লাঠিসোঁটা এবং রড দিয়ে বন্ধুর বাবাকে বেধড়ক মারধর, তারপর পিটিয়ে জানেই শেষ করার অভিযোগ। এমনটাই অভিযোগ উঠল ছেলের বন্ধু এবং তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনায় মৃত এক এবং গুরুতর আহত হয়েছেন দুজন। ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের বাড়ির লোক কি বলছেন শুনবো। কি তোমার মানে বাজাজ ফাইন্যান্স থেকে একটা মোবাইল কিনে কিস্তি নিয়ে দিয়েছিল। সে আপনার টাকা আপনি একটা কিস্তি দিয়েছিল হয়তো, দিয়ে তারপর আমি কিস্তি চাইতে গেছি, 5-6 মাস ধরে কিস্তি তাই না আবার কিস্তি চাইতে গেছে। কিস্তি চাইতে যেয়ে তোমার আজকে দুপুর দিকে তোমার মারপিট হয়েছিল। তারপরে আবার সন্ধ্যা নাগাদ 6টা নাগাদ একজনকে হত্যা করার জন্য পার্শ্ববর্তী আরও গ্রামের লোক গেছিলো, তাদেরকেও যত্ন করা হয়েছে। মোবাইলটা নিয়েছিল আমার শালার বন্ধু, মানে আমার শালারা দুটা বন্ধু, একটা বন্ধুকে নিয়ে দিয়েছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।